আমাদের আজকের ডিনার হবে 20 টাকা নুডলস দিয়ে, কোকা কোলা নুডলস দিয়ে। 20 টাকার কোকা কোলা নুডলস দিয়ে আজকে আমাদের ডিনার হচ্ছে। এখানে আছে সসেজ আর হচ্ছে ডিম, সবজি টবজি নাই। সো আজকে আমাদের ডিনার হবে এইটাই। এটা হচ্ছে মিস্টার হাজব্যান্ডের। আর আমি যে কোথায় খাচ্ছি এটা দেখলে আপনারা বলবেন, ছি আপু ছি, আপনি এত খারাপ। আমি চাইতেছি না আরেকটা প্লেট নষ্ট করতে। দেখাবো? সাবিরা বলে হ্যাঁ দেখাও, কিন্তু দেখাইলে তো ওরা আমাকে পচা বলবে। বলুক বলুক। আত্মীয়রা, আঙ্কেলরা, আপুরা, ভাইয়ারা আর দাদা ভাই আর দাদুরা, যদি আপনারা কেউ আব্বুকে খারাপ বলেন, কোনো বইলা কোনো লাভ হবে না, যদি ভিতরের থেকে আমার আব্বু খারাপ না। এই যে আমার প্লেট, এইটুকু আমার জন্য রাখছি, এটা আমাদের ডিনার। ঠিক আছে, তো বললাম না আজকে আমার রান্নায় কোনো ইয়ে নাই, গ্যাস ছিল না বলে এখন আর রান্না করতে ইচ্ছা করতেছে না। নুডলস বানায় ফেলছি। 20 টাকা নুডলস দিয়ে আমাদের আজকে রাতের ডিনার। ওয়াও 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 ওয়াও। ইয়া লবণ টবণ ঠিক আছে বাবা? তোমার নানুর মতো বানাইতে পারি না। আমার আম্মা এই নুডলসটা খুব মজা বানায়, আর আমার জামাই আমার আম্মুর হাতের এই নুডলসটা খুব পছন্দ করে। টেবিলের নিচে পাতিল রেখে খাইতেছে। বিসমিল্লাহ খেলা খেলা। তো আমার প্লেটটা তো আপনাদের অনেক খারাপ লাগবে জানি, এটা তো আমি রান্না করছি, খাই ফেলি, আরেকটা প্লেট ভরানো কি দরকার, তাই না? আল্লাহ বাঁচালে কালকে রান্না করবো। রান্না নিয়ে অনেক অবহেলা হয়েছে, আর না। আবল তাবল খেয়ে দিন পার করলাম আজকে। তো আবার লাইভে আসবো খুব তাড়াতাড়ি, মানে এটা তো আজকে তো হয়েছে রাত, আগামীকাল লাইভে আসবো। আপুরা চাইতেছেন আমি আসি আবার, এই জন্য আসবো। আমারও ভালো লাগে বেশ আড্ডা দিতে, খুবই ভালো লাগে। তাহলে আজকে খাই, আজকের মতো গুড নাইট। ইনশাল্লাহ কালকে সকাল থেকে শুরু হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমি কি রান্না করতেছি, মাছ রান্না করতেছি। তো মাছ রান্নার রেসিপি কিন্তু শেয়ার করতেছি না, ঠিক আছে? জাস্ট আমি আপনাদের সাথে ডিম রান্নাটা শেয়ার করব, আমি কিভাবে ডিম রান্না করি। পানি দিয়ে দিলাম, আর এই চিকন মরিচগুলি না অনেক ঝাল, কাঁচা মরিচগুলা যদিও চিকন। এখন দিচ্ছি 3টা, আর বাকিগুলা দিব হচ্ছে পরে, উঠানোর আগে আগে। তো এখানে আদা রসুন জিরা, তারপরে হচ্ছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। দেখেন আমার গ্যাসের কি অবস্থা, চিন্তা করছেন এই গ্যাস দিয়ে কি রান্না করা যায় বলেন? আমি প্রতিদিন এই সমস্যা ফেস করতেছি, কি আর করার, করতেই হবে। তো ওই যে আমি গল্প বলছিলাম না, যে একটা একটা গ্রামের একটা মধ্যবিত্ত পরিবারের একটা মেয়েকে দেখতে আসছে অনেক বড়লোক একটা পরিবার। তো তারপরে কি হলো দেখলো, তো তারপর তো আংটি পরাইলো। তারপর আংটি পরায় না চলে গেল। হ্যাঁ, ওরা চলে গেল। তারপর অনেক দিন হয়ে গেল। কি এগ ফ্রাই? ওয়েট 10 মিনিট।
10 মিনিট। আচ্ছা, হাজবেন্ড হচ্ছে ডিম ভাজা খাবে দুধ দিয়ে। তো তারপর হলো কি, অনেক দিন ওরা তো আংটি পরায় চলে গেল। আর একটা গ্রামে তো জানেন আপনারা, একটা মেয়েকে আংটি পরানো মানে তার আধা বিয়ে হয়ে যাওয়া। তো গ্রামে তখন মানুষ বলতেছে কি ব্যাপার, আংটি পরাইলো, এখনো বিয়ের কোনো নাম ধাম নাই, ওরা কোনো খোঁজ খবর নিতেছে না, কি ব্যাপার। তারপর মেয়ের মা বাবা তো অনেক চিন্তায় পড়ে গেছে যে ওরা এটা কি করলো, আইসা আংটি পরাইলো কিন্তু এখন কোনো খোঁজ খবর নাই। ও আমি এটা রান্না করবো সেই একটু আলু দিয়ে। হুম। তো অনেকদিন খোঁজ খবর নাই, পরে মেয়ের মা গেল ওই বাসায়, এই যে আলু। তারপরে মেয়ের মা ওই ছেলের বোনের সাথে কথা বললো। ছেলের বোনের সাথে কথা বললো, তারপর ছেলের বোন বললো যে আন্টি বাসায় আসেন। পরে মেয়ের মা গেল, যাওয়ার কিছুদিন পরে ফাইনালি বিয়ের ডেট ঠিক হলো। আমি জানি না আমি কি সঠিক মতো রান্না করছি কিনা, আমি যেটা আগে রান্না করিনি এইভাবে, কখনোই না। তো বিয়ের ডেট ঠিক হলো। তারপর মেয়ের মা বাবার, গ্রামের মেয়ের মা বাবা যথাসাধ্য চেষ্টা করলো, সব আত্মীয় স্বজনকে দাওয়াত করলো, বিয়ের দিনক্ষণ আসলো। তারপর ছেলেরাও আসলো, সেই অনেক দূর থেকে, সেই বড় লোক ধনী ছেলেরা আসলো। বিয়েতে কি দিল, সব কিছুই দিল, কিন্তু কাপড়গুলো দিল কি পুরাতন। তার ননদের বিয়ার শাড়ি, বিয়ার যে মেইন শাড়িটা সেটাই ছিল পুরাতন, তার ননদের, ছেলের বোনের। এটা কিন্তু সত্যি ঘটনা, এটা আমার পরিচিত একটা আপুর সাথে হয়েছে আর কি। তা আমার গল্পটা শুনে খারাপ লাগছে, এই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে। গল্পটা দেখে শুনে না, আমরাও ছিলাম, দেখছি। তো মাছও দিয়ে দিই, আমি জানি না আমার রান্না হইতেছে নাকি না হইতেছে, যাই হোক। তো তারপর বিয়ে হলো, মেয়ের পরিবার কিছুই বললো না, কিন্তু বুঝতে পারছে সবাই, কারণ নতুন কাপড় থাকে হয়েছে আপনার কাপড়ের বক্সে, আর পুরাতন কাপড় হয়েছে ওরা র্যাপিং পেপার দিয়ে ইয়া করে নিয়ে আসছে, প্যাকেট করে নিয়ে আসছে। তারপর মনে করেন প্যাকেট করে নিয়ে আসছে, আর দেখলেই তো বোঝা যায়, পুরাতন একটা জিনিস বোঝা যায় না, আর নতুনের জিনিস বোঝা যায় না। এত বড় লোক মানুষ, চিন্তা করেন যে পুরাতন জিনিস কিভাবে নিয়ে আসলো ছেলের বিয়েতে। আশ্চর্য হয়ে গেলাম আমরা সবাই। তো ওই যাই হোক, মেয়ের পরিবার কিছুই বলে নাই, কারণ গ্রামের মানুষ, তাদের একটা মান সম্মান আছে, এখন যদি বলে তাহলে তো আর মানে মান সম্মান আর থাকবে না আশেপাশের মানুষের কাছে। বিয়ে হইল, বিয়ে হওয়ার পর নিয়ে গেল ননদের বাসায়। আজকে এই পর্যন্ত, আজকে ননদের বাসা পর্যন্ত। তারপরে বাকিটুকু আগামীকাল আবার বাকিটুকু। এই হচ্ছে স্বামীজির জন্য ডিম ভাজতেছি, উল্টা পাল্টা। আগে ডিম বাজে, এখন পেঁয়াজ ভাজে, হালকা একটু পেঁয়াজ দিয়েছি। ও বলছে শুধু লবণ দিয়ে ভাজতে, আর চিন্তা করলাম না, শুধু লবণ দিয়ে ভাজতে মজা লাগবে না, একটু পেঁয়াজ মরিচ দিয়ে দিই। আমার তরকারি উঠায় তারপর হয়েছে ওর জন্য দিয়ে ভাজতেছি, ডিম ভাজতেছি, গ্যাস নেই। এটা হচ্ছে আপনার আগে যে ডিম ভাজি করছিলাম হাজবেন্ডের জন্য, ওই পটটাই জাস্ট একটু একটু ভাজে নিতেছি আগে।
4টা এগ, এখানে 2টা আর 2টা ভাজা আছে। তো আমি তো রান্না পারি না, আমার রান্না তো সুন্দর হয় না, আপুরা অনেকেই তো বলে, অনেক আপুরাই বলে। তো যাই হোক, খারাপটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো বেশি ভাজলে হয় কি, ডিম আবার হয়ে যায়, মানে কেমন জানি লাগে আমার কাছে খাইতে, মানে উপরের স্কিনটা শক্ত হয়ে যায়। তো এই যে ভেজে নিলাম, ঠিক আছে। এখানে আছে 2টা, এটা খুলে গেছে, এটা হচ্ছে আমি খাবো, খুলে যাওয়াটা। তো এখন হচ্ছে আমি তেল দিয়ে নিব। আর আমার মাছ রান্না শেষ। পলা আলু দিয়ে প্রথম আমি মাছ রান্না করছি, আমি জানি না কেমন হবে খেতে, ছেলে নি বকাই দেয়, কে জানে। জামাগুলো কি রান্না করছে। তো তেলটা একটু গরম হোক, গরম হলে পরে এই যে আমি পেঁয়াজ এখানে ব্লেন্ড করছি, মানে অত ব্লেন্ডও না, অত মানে একদম না, আপনার কি বলে, একদম বেশি মিহি না, আবার একদম আস্ত না, এইভাবে ব্লেন্ড করছি। আমি ডিম রান্না করলে সাধারণত এইভাবেই করি, কারণ বেশি ব্লেন্ড করলে হয় কি, বেশি পেস্ট হয়ে যায়। আর এটা গ্রামে থাকলে মনে করেন আপনার দিয়া শিলপাটা দিয়ে করে, আচ্ছা পেঁয়াজগুলো ঢেলে দিই, শিলপাটা দিয়ে জিরার সাথে একটু পেঁয়াজটা ভেজে নিলে না দারুণ গন্ধ আসে। একটু গরম মশলা, একটু একটু পেঁয়াজ, একটু জিরা একসাথে বাটলে সেই লেভেলের একটা গন্ধ আসে। চামিচ করলে তো আমি কিন্তু আপনাদের সাথে মানে রাঁধুনির মতো রেসিপি শেয়ার করতে পারবো না, কারণ আমি তো পারি না ওরকম, তাই না। আমি নর্মালি এই যে পেস্ট হয়েছে এরকম, না বেশি ব্লেন্ড করা, না বেশি আস্ত। আমি এখানে হচ্ছে একটু গরম মশলা দিয়ে নিব, যেহেতু ডিম অল্প, তাই গরম মশলা অল্প, আর আমি একটু গরম মশলার গুঁড়োও দিব এই জন্য। পেঁয়াজটা ভাজা হোক, আরও ভাজবে, সাথে মশলাটাও ভাজবে। তো 2টা এলাচ, 2টা লং আর একটু দারুচিনি দিলাম। এই যে আমার মাছ রান্না, ঢেকে রাখি। এটা হতে থাকুক। তো আমার পেঁয়াজটা তো ভাজা হয়েছে, এখন আদা রসুন দিয়ে দিব। আমি আবার মশলা একটু কম খাই, হ্যাঁ, মাইন্ড করবেন না। দিয়ে দিলাম আদা রসুন, এখানে একটু বোনায়, তারপর দিয়ে দিব জিরা, না এগুলো একসাথে দিয়ে দিই, বোনাও হয়ে যাবে। এটা হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচ অনেকে ডিমে কাঁচামরিচ দেয়, বাট আমি কাঁচামরিচ দিই না। হচ্ছে হলুদ, এটা হচ্ছে ধনে গুঁড়া, আর গরম মশলা গুঁড়োটা দিব পরে। এখন দিয়ে দিব লবণ, তেলে কি কম হয়েছে নাকি বললেন তো। হলুদে কম হয়েছে না, দেখতে তো নর্মালি দেখতে ঠিক লাগতেছে, ভিডিওতে আসতেছে না। আর হয়তো আর একটু রান্না হলে হলুদ আসবে। আর এই লায়লা আপুর মেসেজ খালি আমার এখানে আসে, মানে লায়লা আপুর নোটিফিকেশন, প্রিন্স মামুনের লায়লা আপু।
উনি যে কি সমস্যায় আছে আমার ওনার জন্য খারাপ লাগে। এত ভালোবাসছে, সবকিছু উজাড় করে দিয়া শেষে মামুন ভাই কাজটা করলো। আর উনি বা মানুষের কথা কত শুনবে, আর ভালোবাসলে তো কথা শোনাই যায়, যেমন আমি শুনি না, আমাকে কত মানুষ কত কিছু বলে না। তো আমি একটু পানি দিয়ে দিব এখন। মশলাটা আর সিদ্ধ হবে, তারপর যখন তেলটা উপরে চলে আসবে তারপর আমি ডিমটা দিব। আমি যে গরম মশলা বানাইছি ওটাতে আপনার সব প্রকার মশলা দিয়ে তারপর গরম মশলা বানাইছি। এখন একটু ঢেকে দিব, একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিলাম। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দিব। আমার ওই ভাঙা ডিমকে দেখে কেউ মাইন্ড করবেন না কিন্তু, আবারও বলে দিলাম আপুরা ভাইয়ারা। হ্যাঁ, তো সবাই তো মনে হয় এইভাবেই রান্না করেন। এখন একটু ঝোল দিব, ঝোল দিলে এটার ভিতর ঝোল যাবে। পাতিলটা বড় হয়ে গেছে, আমার ছোট্ট করাই নেওয়া দরকার ছিল এটার জন্য। ঝোল দিব, তারপর আমি একটু করে চাপ দিয়ে ভেঙে দিব যেন এটার ভিতর যায়। এটা দেখতাম ছোটবেলা আমার আম্মু আমার দাদু করতো, আমার দাদু রান্না অনেক মজা ছিল। হালকা একটু ঝোল দিব। যেহেতু বাটিতে একটা হলুদ ছিল তাই চিন্তা করলাম এটাই দিয়ে দিই, তাই দিয়ে দিলাম। এখন এটা হইতে থাকবে। আরে ডিম, তোর জন্য তো বৃষ্টি দেখা যাইতেছে, তুই ভিতরে যা, ডিমের ভিতর যা। বুঝলাম না কেন খুলে গেল, একটু ভাঙে গেছিল শিলতে গিয়া। একদম সবার পরে হচ্ছে আমি গরম মশলার গুঁড়িটা ছিটায় দিব, ছিটায় চুলাটা বন্ধ করে দিব। এখন রেখে দিই। তো আমার হচ্ছে ডিম রান্না অলমোস্ট কমপ্লিট। তো আমি হচ্ছে আমার হাতের স্পেশাল মশলাটা দিয়ে দিব, এটা আমার স্পেশাল মশলা, সবাই পারে। আদা চামচ দিয়ে দিব, আর একটু দিই। এটা দিলে যা সুন্দর গন্ধ আসে, সাফিরা কিন্তু এই মশলাটার গন্ধেই খায়। এখন ডিমটা একটু ফাটায় ফাটায় দিব যেন এটার ভিতরে যায় হালকা পাতলা রস। আপনাদের আপনাদের আম্মুরা কি দাদিরা কি এভাবে ডিম ফাটাইতো? আমি তো এটা করি নাই, ভাঙছিলাম কি, কাটছিলাম কি? হ্যাঁ, কাটছিলাম তো। এই যে এভাবে ফাটায় ফাটায় দিত, এতে হয় কি ডিমটার ভিতর মশলা যায়। সেই হয়েছে, এটাও ফাটা আছে। কি ফাটাইতে ভুলে গেছিলাম, মানে কাটতে ভুলে গেছিলাম নাকি? হয়ে গেল আমার ডিম রান্না কমপ্লিট। আপনাদের সাথে আপু আজকে একটা রেসিপি শেয়ার করলো ফার্স্ট টু লাস্ট। এখন বাবার করে চুলাটা বন্ধ, আমার রান্না শেষ। টাটা রান্নাঘর।